সাভারে দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করেছে কর্তৃপক্ষ। ঘটনার তদন্ত শুরু করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ৬ সদস্যের কমিটি। সিটি ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করে ইউজিসি তদন্ত দল। সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী ও নিরাপত্তারক্ষীরা সেদিন হামলার চাঞ্চল্যকর তথ্য দিয়েছে গণমাধ্যমকে। প্রতিনিধি শাহেদ জুয়েলের তথ্য ভিডিওতে দেখুন ডেস্ক রিপোর্ট। সকালে ইউজিসির তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করে সিটি ইউনিভার্সিটির শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। তারা সংঘর্ষের কারণ, উস্কানিদাতা এবং প্রশাসনিক ত্রুটি খতিয়ে দেখছেন বলে জানান। সিটি ইউনিভার্সিটির উপাচার্য জানায়, এই ধরনের ঘটনা শিক্ষাঙ্গনে অনভিপ্রেত। ইউজিসি তদন্ত কমিটি হচ্ছে, ওনারা যে সুপারিশ করবেন আমরা আইনি প্রতিশ্রুত আছি। শিক্ষার্থী প্রশাসন বলা যাবে না, এখানে বলছে অজ্ঞাত কিছু শিক্ষার্থী বলা হয়েছে। ইউজিসির তদন্ত কমিটি বলছে, তদন্ত শেষে দ্রুত দেয়া হবে প্রতিবেদন। আমরা অবজার্ভ করে গেলাম আজকে, এবং আমরা লিখিত আকারে বক্তব্য চাবো উভয় পক্ষের কাছ থেকে, উভয় বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে। আমরা তাদের বক্তব্য পাওয়া সাপেক্ষে এবং আশপাশে যে সিসিটিভি আছে সেগুলোর পর্যালোচনা সাপেক্ষে দেন আমরা একটা তদন্ত প্রতিবেদন ইউজিসি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে আমরা প্রস্তাব করব। হামলার সময়ের বর্ণনা দিয়েছে শিক্ষার্থী, কর্মকর্তা ও নিরাপত্তারক্ষীরা। তারা প্রথম দফায় ১-১৫০ আসছে, কিন্তু পরবর্তীতে যখন আমরা তাদের কিছু আটক করলাম, তাদের তখন ২-১ হাজার পোলাপান এসে করছে। তাদের স্টুডেন্টকে তো আমরা স্পট থেকে ধরেছি। তারা যখন গাড়িতে আগুন দেয়, তারা যখন গ্লাস ভাঙে, তারা যখন অফিস ভাঙে, আমাদের ছেলেবেলা তখন তাদেরকে আটক করেছে। ড্রোনে আসলে ওরা হচ্ছে ফুটেজ মানে দেখতেছিল যে কোন জায়গায় আমাদের স্টুডেন্টরা অবস্থান খালি আছে কিনা, কোন জায়গায় দিয়ে আক্রমণ করা যায়। এইভাবে এখন সাইরন বাজিয়ে ওইভাবে না, আমি হ্যান্ড মাইক দেখেছি। হ্যান্ড মাইকে তো অনেক ধরনের সাইরন থাকে, বা হচ্ছে আপনার হচ্ছে মানে কমান্ড দিয়ে দিয়ে আক্রমণ করতেছিল। এর আগে মঙ্গলবার সিটি ইউনিভার্সিটি রেজিস্ট্রার বাদী হয়ে সাভার মডেল থানায় অভিযোগ জমা দিলে সেটি মামলা হিসেবে রুজু করা হয়। পাল্টা মামলা করে ড্যাফোডিল কর্তৃপক্ষ। রোববার সাভারে তুচ্ছ ঘটনায় দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত হয় শতাধিক। ভাঙচুর করা হয় ক্যাম্পাস ভবন, যানবাহন ও দোকানপাট। পরে বিশ্ববিদ্যালয় দুটি বন্ধ করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন।